একটা মাজলুম সংগঠন বিএনপি, জামাত, এই দেশে 14 দল বাদ দিয়ে যারা আমরা ছিলাম সবাই মাজলুম। এই মাজলুম দলগুলোকে কেউ যেন ক্ষতিগ্রস্ত করবেন না। যারা ওই জালেমদের দল থেকে এসে এই সমস্ত দলগুলোতে যোগ দিয়েছে, আপনি দেখবেন সেই মানুষগুলো এখন এই দলকে ডোবানোর জন্য বিভিন্ন কায়দা কৌশল করছে। আমি নাম ধরেই বলছি, ফজলুল হক বাবু এই জেলারে যে নাটক করে ওইটা না, ওই কিশোরগঞ্জে বাড়ি, ছাত্রলীগের সভাপতি ছিল, সেখান থেকে বিএনপিতে যোগ দিয়ে এখন উল্টাপাল্টা কথা বাস্তবে মানুষকে শোনাচ্ছে, জানাচ্ছে, মনে করছে কি দেশপ্রেম তার। কোথায় ছিলেন 17 বছর আপনি? এই যে হারুন, যেটা এটা এখন উল্টাপাল্টা কথা ছড়াচ্ছে এই কারণে। কেন এতদিন আপনার সাথে ছিল, কিছুও তো বলেননি, হঠাৎ করে আপনার কি হয়ে গেল? কারণ ও দেখতে পেয়েছে যে চাঁপাইনবাবগঞ্জে সেখানে জননেতা নুরুল ইসলাম বুলবুল, শিবিরের সাবেক সভাপতি, এনার যে জনপ্রিয়তা, আর চাঁপাইনবাবগঞ্জ বলা হয় বাংলাদেশের দ্বিতীয় কাশ্মীর। কথা বোঝেন? এই 15.5 বছরে যত জুলুম অত্যাচার হয়েছে সবচাইতে বেশি হয়েছে সাতক্ষীরা, 2 নম্বরে চাঁপাইনবাবগঞ্জ। সেখানকার মাজলুম মানুষগুলো সব ইসলাম প্রিয়। নুরুল ইসলাম বুলবুল যদি ওখানে দাঁড়াতে পারে, 100 জনের মনে হয় 98 জন মানুষ তাকে সাপোর্ট দেবে। এই জন্য এনার মাথা খারাপ হয়ে গেছে, এখন আলেমদের পেছনে লেগেছে। যারা কোরআনের কথা প্রচার করে, এই শয়তান তাদের বলেছে এরা নাকি ধর্ম ব্যবসায়ী, এর ঈমান চলে গেছে। যারা আলেমদের এরকম উল্টাপাল্টা কথা বলতে পারে তার ঈমান নেই, কারণ আলেমরা নবীর ওয়ারিস। কথা বলছেন না কেন? সুতরাং তাকে তওবা করা লাগবে, নয়তো তার জানাজা পড়া জায়েজ নেই। আর আমরা আশা করব যারা দায়িত্বে আছেন, আপনারা এরকম ক্যান্সার দেখলে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেবেন। এগুলোর দ্বারা এই মুসলিম সংগঠনটারও বদনাম হয়ে যাবে। তিল তিল করে শহীদ জিয়া এই দলটাকে তৈরি করেছিল, এ পর্যন্ত টিকে আছে। আর এই কিছু কোলাঙ্গারের কারণে যদি এখন নষ্ট হয়ে যায়, ডুবে যায়, তো এই 15 বছরে তো আপনি একদিনও জেল খাটেননি। যারা জেল খেটেছে তাদের মুখে কোনো কথা নেই, আপনি টের পান। আমি নিজে তো ভিকটিম, আমি দেখেছি জালেমরা সব নিয়েছে আমাদের এক জায়গায় রাখতো। কিসের বিএনপি, কিসের জামাত, কিসের হেফাজত, কিসের চরমনা। আমি যাদের সাথে ছিলাম সব ইসলাম দল একসাথে। বাইরে আমরা মারামারি কামড়া কামড়ি করে বিভিন্ন জিনিস নিয়ে, আর ভেতরে জালেমরা সব আমাদের এক জায়গায় রাখি। সামনে যেন এটা আর না আসতে পারে সেই চেষ্টা করা লাগবে। কি কথা বলো না কেন? এখন আর দল বেদল নেই, আমরা মাজলুম। যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে বাংলাদেশে, আমরা চাই সব জায়গায় যেন সংস্কার করে যত জালেম আর জালেমদের দোষর ছিল সব বিদায় করে মাজলুম মানুষদেরকে, বৈষম্যের শিকার যারা ছিল তাদেরকে বসান। এটা এখন দেশের মানুষের দাবি। এই কথা বলে না কেন? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, হে নবী সেটা জানে না যে সে যেন মুখ না খোলে। বাংলাদেশে এই রোগটা আমি এখন বেশি দেখছি, যেটা জানে না ওই বিষয়ে ফতোয়া দেয় বেশি। আজকে একজন বলেছে যে কোরআনে কারিমে রাজনীতির কথা নেই। আরে শয়তান, তোর পেটে বোম মারলে কোরআনের একটা আয়াত বলতে পারবি? কোরআনে রাজনীতি আছে না নেই এটা তো আমি জানি, আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা আমার। তুমি যে বিষয়ে লেখাপড়া করেছো ওই বিষয়ে যদি কেউ ফতোয়া দেয়, জিজ্ঞাসা করে, সেই বিষয়ে কথা বলতে পারে। আপনার পেটে বোম মারলে সূরা ইখলাস শুদ্ধ করে বলতে পারবেন না। এমনকি আমার মেয়ে, ছোট মেয়ে 4 বছর বয়স, তার মতন করেও আপনি পড়তে পারবেন না। আর আপনি ফতোয়া দিচ্ছেন যে কোরআনের রাজনীতি নিয়ে আলেমরা যেগুলো করে এগুলো ধর্ম ব্যবসা। বলেন নাউজুবিল্লাহ। এটা তো মারাত্মক রোগ, এটা একটা ক্যান্সার। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জানো না মুখ খুলবা না। এই জন্য আপনাদের সাবধান করছি, বেকার নিজের গোনার পাল্লা ভারী করাবেন না। জানেন না, চুপ থাকবেন। যেটা জানেন ওইটা বলবেন।